ইসলামকে প্রচার করার জন্য কতটা কষ্ট করছেন সেটা বিষয়ে আমরা আজ জামায়াতে আহলে হাদিস সুতিপুর জমা ফতেহপুর রহমান পরিচালনায় আজকের সাপ্তাহিক ইজতেমা। আজকের সাপ্তাহিক ইজতেমার আলোচক আলহামদুলিল্লাহ উপস্থিত, ওনাকে এই ইজতেমাতে 25 থেকে 30 মিনিট আলোচনা করার জন্য আমরা অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في موضع آخر: أعوذ بالله من الشيطان الرجيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر. وقال النبي صلى الله عليه وسلم في الحديث: من بنى مسجدا لله بنى الله له في الجنة مثله. وفي رواية هارون: بنى الله له بيتا في الجنة. وقال النبي صلى الله عليه وسلم في حديث آخر: أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها. সম্মানিত আজকে উপস্থিত অত্র ইজতেমার শ্রোতা মণ্ডলী, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, আরাধনা সেই মহিমান্বিত প্রতিপালকের জন্য, যিনি আমাদেরকে আজকে প্রতি সপ্তাহের ন্যায় একটি ইসলামিক ইজতেমা মজলিস করার তৌফিক দান করেছেন। যে মহিমান্বিত প্রতিপালকের আমরা যতই প্রশংসা করি না কেন, তার প্রশংসা করা আমাদের দ্বারা সম্ভব নয়। তারপরেও আমরা একটি ছোট্ট বাক্যের দ্বারা প্রশংসা করি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের বিশ্ববরেণ্য নেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত শত হাজার হাজার দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বলে মনে করেছি, সেটি হলো মসজিদ নির্মাণ করা ও আবাদ করার সম্পর্কে।
এবং মসজিদ কারা নির্মাণ করবে, মসজিদ নির্মাণ করলে কি ফজিলত রয়েছে, মসজিদ কখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য হবে, কখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মসজিদ গ্রহণযোগ্য হবে না, এই সমস্ত বিষয় নিয়ে এই বক্তব্যের মধ্যে, এই টপিকের মধ্যে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে যাওয়ার আগে আমাদেরকে সর্বপ্রথম জেনে নেওয়া দরকার যে মসজিদ কাকে বলে। কারণ মসজিদ এই শব্দটি বাংলা ভাষা নয়, বরং এটি একটি আরবি শব্দ। তো এর পরিচয় কি, এর শাব্দিক ও পারিভাষিক অর্থ কি আমরা সর্বপ্রথম জানবো, তারপরে বিষয়ের দিকে এগিয়ে যাব। তো মসজিদের শাব্দিক অর্থ হলো আল মাকানুল্লাযী ইউসজাদু ফীহি লিল্লাহি তাআলা, অর্থাৎ মসজিদ বলা হয় এমন স্থানকে, এমন জায়গাকে, যেই জায়গাতে, যেই স্থানে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সিজদা করা হয়, এটাকে শাব্দিক অর্থে মসজিদ বলা হয়। পারিভাষিক অর্থে মসজিদ কাকে বলা হয়? উলামায়ে কেরাম বলেছেন আল বুয়ুতুল মাবনিয়াতু লিস-সালাতি ফীহা লিল্লাহি ফাহিয়া খালিসাতুল লাহু সুবহানাহু ওয়া লিইবাদাতিহি, অর্থাৎ এমন ঘর, এমন গৃহ যেটা নামাজ আদায় করার জন্য নির্মাণ করা হয়েছে, তৈরি করা হয়েছে, আর যে ঘরটি, যে গৃহটি আল্লাহ রাব্বুল আলামিন ও তার ইবাদতের জন্যই নির্দিষ্ট, এটাকে পারিভাষিক অর্থে মসজিদ বলা হয়। অর্থাৎ যে ঘরটাকে, যে গৃহটাকে নামাজ আদায় করার জন্য তৈরি করা হয়েছে এবং যেটিকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য সৃষ্টি করা হয়েছে, এবং যে ঘরটাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে, ওটাকেই পারিভাষিক অর্থে মসজিদ বলা হয়। এই হলো মসজিদের শাব্দিক এবং পারিভাষিক অর্থ। এবার আসুন আমরা বিষয়ের দিকে এগিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে ওই সমস্ত ব্যক্তিদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যারা মসজিদ নির্মাণ করবে, যারা মসজিদ আবাদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, মসজিদ তারাই নির্মাণ করবে, তারাই আবাদ করবে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের দিনের প্রতি ঈমান এনেছে, কিয়ামতের দিনের প্রতি ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে। এই সমস্ত ব্যক্তিরাই মসজিদ আবাদ করবে। তো মুফাসসিরগণ মসজিদ আবাদ করার অর্থ কি, তো তিনারা বলেছেন মসজিদ আবাদ করা এটা বিভিন্ন ক্ষেত্র হতে পারে। এখানে মসজিদ আবাদ করার অর্থ ব্যাপক, অর্থাৎ মসজিদ আবাদ করা বলতে মসজিদ তৈরি করা হতে পারে, মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা হতে পারে, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হতে পারে, মসজিদে কোরআন হাদিসের আলোচনা করা, মসজিদে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করা, কোরআনের তেলাওয়াত করা, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা, ইত্যাদি ইত্যাদি কাজ। এক কথায় মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা অথবা মসজিদ নির্মাণ করা, এটাকেই আবাদ করা বোঝানো হয়। তো এটা কারা করবে, কাদের বৈশিষ্ট্য এটা? যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে এবং যারা আখিরাতের প্রতি ঈমান এনেছে, কিয়ামতের দিনের প্রতি ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, তারাই এটা করবে, তারাই মসজিদ আবাদ করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের গুণ ও বৈশিষ্ট্য বর্ণনা করলেন যারা মসজিদ নির্মাণ করবে। এবার আসুন, এই যে মসজিদ আমরা নির্মাণ করেছি বা করব, তো মসজিদের
গুরুত্ব, মসজিদের ফজিলত ইসলামের মধ্যে কতটা রয়েছে সেই ব্যাপারে কয়েকটি হাদিস আমরা শুনে নিই। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সর্বোত্তম স্থান হলো মসজিদ সমূহ এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচাইতে অপছন্দনীয় স্থান হলো বাজার সমূহ। অর্থাৎ মসজিদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচাইতে পছন্দনীয় জায়গা। দুনিয়ার মধ্যে যতগুলি স্থান রয়েছে সমস্ত স্থানগুলির মধ্যে থেকে মসজিদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচাইতে পছন্দনীয় জায়গা এবং বাজার হচ্ছে সবচাইতে অপছন্দনীয় জায়গা। এটাকে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো এই হাদিসের ব্যাখ্যায় দুইজন ইসলামের বিজ্ঞ স্কলার তারা বলেছেন, একজন হলেন ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এবং একজন হলেন ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ। তিনারা বলেছেন যে মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচাইতে পছন্দনীয় স্থান, তার কারণ কি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচাইতে অপছন্দনীয় স্থান হলো বাজার, তার কারণ কি। তো তিনারা এটা বর্ণনা করেছেন যে মসজিদ এমন একটি স্থান যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা হয়, কোরআনের তেলাওয়াত হয়, নামাজ আদায় করা হয়, জিকির ও আজকার করা হয়, এবং এখানে ইসলামিক আলোচনা করা হয়, ইসলামিক আলোচনা শ্রোতারা শ্রবণ করে, ইত্যাদি ইত্যাদি যেগুলি নেকির কাজ সেগুলি এখানে হয়ে থাকে। এক কথায় মানুষ এখানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন থাকে। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে পছন্দনীয় স্থান হলো মসজিদ সমূহ এবং সবচেয়ে অপছন্দনীয় স্থান হলো বাজার সমূহের কারণ কি। তো তিনারা উল্লেখ করেছেন বাজার এমন একটি স্থান যেটা হলো ধোঁকা ও প্রতারণার জায়গা, যেখানে সুদ, ঘুষ, হারাম ইত্যাদি ইত্যাদি কাজ হয়ে থাকে, মিথ্যাচারিতা ইত্যাদি ইত্যাদি কাজ সেখানে হয়ে থাকে, ওজনে কম দেওয়া, কাউকে ঠকিয়ে নেওয়া ইত্যাদি ইত্যাদি যত রকমের খারাপ কাজ আছে বাজারের মধ্যে হয়ে থাকে। এবং আরেকটি জিনিস হচ্ছে কি, বাজার এমন একটি জায়গা যেখানে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে দূরে থাকে, গাফিল থাকে। সেই কারণে তিনারা বলেছেন এই কারণেই, এই সমস্ত কারণেই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে অপছন্দনীয় স্থান হচ্ছে বাজার সমূহ। তো তিনারা যে মত দিয়েছেন এটা কিন্তু গ্রহণযোগ্য মত, যদিও এটা কোরআন হাদিসে নেই, শুধুমাত্র এটা আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে পছন্দনীয় স্থান হচ্ছে মসজিদ এবং সবচেয়ে অপছন্দনীয় স্থান হচ্ছে বাজার সমূহ। তো দুইটির মধ্যে একটি পছন্দনীয় আরেকটি অপছন্দনীয়, তার কারণ কি। তো তিনারা যে কারণ উল্লেখ করেছেন আপনাদেরকে শোনালাম, সেটা কিন্তু গ্রহণযোগ্য কারণ। আপনারা দেখুন বাজারের মধ্যে কিনা হয়, আর মসজিদে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সালাত আদায় করা হয়, কোরআনের তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জিকির আজকার করা হয়, ইত্যাদি ইত্যাদি কাজ। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এখানে হয়ে থাকে, কিন্তু বাজারে এটা হয় না। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে পছন্দনীয় স্থান হলো মসজিদ এবং সবচেয়ে অপছন্দনীয় স্থান হলো বাজার সমূহ। তাহলে আপনি এই হাদিস থেকে অনুধাবন করতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মসজিদের গুরুত্ব কতটা রয়েছে, ইসলামের মধ্যে মসজিদের গুরুত্ব কতটা রয়েছে। কেননা সর্বস্থানের মধ্যে থেকে যতগুলি স্থান রয়েছে সবগুলি স্থানের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে পছন্দের স্থান হচ্ছে মসজিদ সমূহ। এবার আসুন, আমরা যদি মসজিদ নির্মাণ করি, মসজিদ যদি তৈরি করি, তাহলে আমাদের জন্য কি ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাদিসের মধ্যে যে মান বানা মাসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু ফিল জান্নাতি মিথলাহু ওয়া ফি রিওয়ায়াতি হারুন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। অর্থাৎ যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ঘর তৈরি করে, মসজিদ তৈরি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করবে। কোন একটি riwayat আছে যে জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করবে। তো একটি হাদিসের মধ্যে বলা হলো যে যেমন আপনি তৈরি করবেন মসজিদ,
ওই রকমই সেম, ওই রকম আকারের, ওই রকম বড় অথবা ছোট যেরকম আপনি তৈরি করবেন সেরকম ঘর সেখানে তৈরি করা হবে। অন্য একটি হাদিসের মধ্যে কিন্তু নির্দিষ্ট করা হয়নি যে কিরকম ঘর তৈরি করা হবে, শুধুমাত্র অনির্দিষ্টভাবে বলা হয়েছে যে ঘর তৈরি করা হবে। অতএব বোঝা যাচ্ছে যে আপনি যে ঘর তৈরি করবেন তার তুলনায় কিন্তু ওই ঘর অনেক সুন্দর হবে, কারণ যেহেতু সেটি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য তৈরি করবেন। তো মসজিদ নির্মাণ করার একটি ফজিলত কি, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অনুরূপ ঘর তৈরি করবেন অথবা ঘর তৈরি করবেন, অনুরূপ নাও হতে পারে, দুটোই সহিহ হাদিস সহিহ মুসলিমে এসেছে। তো ঘর আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবেন যদি আপনি মসজিদ নির্মাণ করেন। তো এখানে প্রশ্ন হতে পারে, মসজিদ ছোট হয় আবার বড় হয়, যেটাকে আমরা আকিয়া মসজিদ বলে থাকি, আবার জুমা মসজিদ। আমরা মসজিদ দুই ধরনের হয়ে থাকে, যেখানে জুমা হয়, এক জায়গাতে জুমা হয় না। তো যেগুলোতে জুমা হয় না সেগুলো অধিকাংশ দেখবেন ছোট আকারের হয়, সেখানে লোক সংখ্যা কম থাকে, সাধারণত ছোটই হয়। তো উলামায়ে কেরাম এখানে বলেছেন যে মসজিদ আমরা ছোট নির্মাণ করলে এই সবের অধিকারী হব না বড় নির্মাণ করলে এই সবের অধিকারী হব। হতেই পারে মানুষের মনে এটা প্রশ্ন জাগতে পারে যে মসজিদ ছোট নির্মাণ করলে এই সবের অধিকারী হওয়া যায় না বড় মসজিদ নির্মাণ করলে এই সবের অধিকারী হওয়া যায়। তো ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ একজন হাদিসের বিজ্ঞ স্কলার, তিনি বলেছেন যে মসজিদ যে শব্দটি হাদিসের মধ্যে ব্যবহার করা হয়েছে এটা কিন্তু নাকেরা অর্থাৎ অনির্দিষ্ট। হ্যাঁ, আরবিতে দুইটি জিনিস হয়, আরবি গ্রামারে সব জিনিসে আছে, একটি হচ্ছে মারিফা, একটি হচ্ছে নাকেরা। মারিফা মানে হচ্ছে যেটি নির্দিষ্ট জিনিসকে বোঝায়, আর নাকেরা হচ্ছে যেটি অনির্দিষ্ট জিনিসকে বোঝায়। তো এখানে যে মসজিদ শব্দ ব্যবহার হয়েছে এটা কিন্তু নাকেরা, অনির্দিষ্ট। অতএব উলামায়ে কেরাম এখান থেকে দলিল তারা পেশ করেছেন যে মসজিদ ছোট হোক অথবা বড় হোক, যেমনই মসজিদ হোক না কেন, যদি সে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সেটি তৈরি করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য তৈরি করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। আর এবার একটি হাদিসও আছে, যদিও হাদিসটির ব্যাপারে মতানক্য রয়েছে, ইখতিলাফ রয়েছে, কিন্তু ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। সহিহ তারগীব ওয়াত তারহিবের মধ্যে তিনার একটি গ্রন্থ আছে, সেই বইয়ের মধ্যে তিনি এটাকে সহিহ বলেছেন। হাদিসটি হচ্ছে এমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানাল্লাহু মাসজিদান সাগীরান আও কানা কাবীরান বানাল্লাহু লাহু ফিল জান্নাহ, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মসজিদ নির্মাণ করবে, চাই সেটা ছোট হোক অথবা বড়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবে। তাহলে বোঝা যাচ্ছে যে মসজিদ নির্মাণ করার ফজিলত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। এবার আসুন এই ব্যাপারে আরেকটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মসজিদ নির্মাণ করে, ওয়ালাউ কাদরা মাফহাসি ফাতাতিন বানাল্লাহু লাহু ফিল জান্নাহ, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। অর্থাৎ কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মসজিদ নির্মাণ করে, যদিও সেটি পাখির বাসার সমতুল্য হয়, ওয়ালাউ কাদরা মাফহাসি ফাতাতিন, যদিও সেটি পাখির বাসার সমতুল্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। পাখির বাসা কতটুকু হয়? পাখির বাসা কতটুকু হয়? এতটুকু খুব জোর, হ্যাঁ, এতটুকু ধরে নিলাম আমি। তো এই হাদিসের মধ্যে যে শব্দ এসেছে মাফহাস এবং কাতাত, একটি শব্দ এসেছে। তো মাফহাস বলা হয় সাধারণত পাখির বাসাকে, যেখানে পাখিরা ডিম পাড়ে বসবাস করে সেই বাসাকে বলা হয়। আর এখানে কাতাত যে এসেছে শব্দ, কাতাত বলতে তিতির জাতীয় পাখি। তিতির জাতীয় পাখি কি? যে সমস্ত পাখিগুলি ছোট ও মাঝারি আকারের, মানে খুব বড় না, যেগুলি ছোট ও মাঝারি আকারের স্থলচর পাখি, মানে যেগুলি ডাঙায় চলাফেরা করে। হ্যাঁ, যে সমস্ত পাখিগুলি ছোট আকারের হয়, ডাঙায় চলাফেরা করে, হ্যাঁ, এরা সাধারণত মাটিতেই বাসা করে, মাটিতে ডিম পাড়ে এবং এরা উড়ে কম, দৌড়ে দৌড়ে চলাফেরা করে। উড়ে কম, দৌড়ে দৌড়ে চলাফেরা করে, এগুলাকে বলা হয় কাতাত। তো ওই পাখির সমতুল্য, হ্যাঁ, যদি কেউ মসজিদ বানায়, তাও আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। তো এই হাদিসের ব্যাখ্যায় ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন যে এই হাদিসের
হাদিসের অর্থ এটা হতে পারে যে মসজিদ নির্মাণ করতে অনেক জায়গার প্রয়োজন হয়, হয় না? হয় না? হয়। একটি মসজিদ নির্মাণ করতে অনেক জায়গার প্রয়োজন হয়। যেমন ধরেন আপনাদের মসজিদ আছে, অনেকটা জায়গার প্রয়োজন রয়েছে। এই মসজিদটি হতে পারে একজনারই জায়গা হতে পারে, অথবা অনেক মানুষ এই জায়গাতে অংশগ্রহণ হতে পারে। ঠিক আছে, হতে পারে এই জায়গাতে 10 জনের অংশ রয়েছে, হতে পারে, হ্যাঁ, অথবা 20 জনের অংশ রয়েছে, হতে পারে এরকম। ঠিক আছে, তো উলামায়ে কেরাম বলেছেন যে মসজিদ যে জায়গাতে হবে সেই জায়গাটি দান করাতে যদি 20 জন মানুষ অংশগ্রহণ করে আর প্রত্যেকটি মানুষের অংশ ওই জায়গার মধ্যে থাকে, তো ওই জায়গার মাপ, ওই জায়গাটা যদি তার পাখির বাসার সমতুল্য হয়, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। অর্থাৎ প্রত্যেকটির জন্য যতটা লোক ওই জায়গা বিতরণ করাতে, দান করাতে অংশগ্রহণ করেছে, প্রত্যেকটির জন্য তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঘর নির্মাণ করবেন, যেটি এই হাদিস প্রমাণ করে। এটাই উলামায়ে কেরাম বলেছে। তাহলে বোঝা যাচ্ছে যে মসজিদ নির্মাণ করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনার জন্য ঘর নির্মাণ করবেন। আরো ফজিলত কি রয়েছে? একটা প্রসিদ্ধ হাদিস আপনারা সকলেই জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস সাদাকাতিন জারিয়া। একটি বলবো, রাসূল সাল্লাল্লাহু বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটি জিনিস ব্যতীত। তার মধ্যে একটি হচ্ছে সাদাকায়ে জারিয়া। আমলের দরজা বন্ধ হয়ে যায় অর্থাৎ কি? আপনি নামাজ পড়ছেন, যতদিন পড়ছেন ততদিন সওয়াব পেলেন। মারা গেলেন, আপনার আমলনামাতে নামাজের নেকি লেখা বন্ধ হয়ে গেল। আপনি যাকাত প্রদান করছেন, তো করেছেন, আপনার নেকি লেখা হলো। মারা গেছেন, করতে পারছেন না, আর নেকি লেখা হবে না। কিন্তু সাদাকায়ে জারিয়া এমন একটি দান যেটি মরার পরেও, যেটির নেকি মানুষ মরার পরেও পেতে থাকে। আর সেগুলি কি? সেগুলি এই সমস্ত জিনিস, যেমন আপনি মসজিদ নির্মাণ করে দিলেন, অথবা মসজিদ একাই নির্মাণ করতে পারছেন না, কিন্তু মসজিদে নির্মাণ করার কাজে যে সমস্ত জিনিস প্রয়োজন, ইটের প্রয়োজন রয়েছে, বালির প্রয়োজন রয়েছে, সিমেন্টের প্রয়োজন রয়েছে, মিস্ত্রি খরচের প্রয়োজন রয়েছে, ইত্যাদি ইত্যাদি, মসজিদের খরচের প্রয়োজন রয়েছে, তো ওই সমস্ত কাজে আপনি অংশগ্রহণ করলেন। হয়তো 1000 ইট দিয়ে দিলেন, 10 বস্তা সিমেন্ট দিয়ে দিলেন, এক ট্রাক্টর বালি দিয়ে দিলেন, পাথর দিয়ে দিলেন, ইত্যাদি ইত্যাদি। আপনি এইভাবে মসজিদ নির্মাণ করাতে সহযোগিতা করলেন, তো মসজিদটি যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আপনি দুনিয়াতেও নেকি পেতে থাকবেন, মৃত্যুর পরেও আপনি নেকি পেতে থাকবেন। এটাকে বলা হয় সাদাকায়ে জারিয়া। তো মসজিদ নির্মাণ করলে এই সওয়াবটিও আপনি পাবেন, যে মৃত্যুর পরেও কিন্তু আপনার নেকি কবরে পৌঁছাতে থাকবে। এই হলো মসজিদ নির্মাণের ফজিলত। এবার আসুন আমি সংক্ষেপে বলি যে দুনিয়ার মধ্যে যতগুলি মসজিদ রয়েছে, আমি শুধুমাত্র ভারতবর্ষের মধ্যে বলছি না, পুরো ওয়ার্ল্ডের মধ্যে, পুরা বিশ্বের মধ্যে যতগুলি মসজিদ রয়েছে, কোন মসজিদের কি ভিন্ন ফজিলত আছে? কোন মসজিদের কি আলাদা ফজিলত আছে যে এই মসজিদে নামাজ পড়লে এই সওয়াবের অধিকারী হওয়া যায়, এই মসজিদে নামাজ পড়লে এই সওয়াবের অধিকারী হওয়া যায় না? এরকম মসজিদ কি পৃথিবীর মধ্যে আছে, পুরো বিশ্বের মধ্যে আছে? তো উত্তর হচ্ছে জি, আছে। কয়টি আছে এরকম মসজিদ? 4টি। 4টি আছে। 4টি আছে। একটি হচ্ছে মসজিদে হারাম, একটি হচ্ছে মসজিদে কুবা, আরেকটি হচ্ছে মসজিদে নববী, আরেকটা হচ্ছে মসজিদে আকসা। মসজিদে আকসা বলেছে, মসজিদে নববী, মসজিদে নববী। তো একটি হচ্ছে মসজিদে হারাম, একটি হচ্ছে মসজিদে নববী, একটি হচ্ছে মসজিদে কুবা, আরেকটি হচ্ছে মসজিদে আকসা। এই 4টি মসজিদের ভিন্ন ফজিলত আছে। বাকি যতগুলি মসজিদ আছে দুনিয়ার বুকে, কোনো মসজিদের ভিন্ন ফজিলত নাই। চাই সেটা দুনিয়ার বুকে যতই মাশহুর হোক, প্রসিদ্ধ হোক না কেন, সেই মসজিদের ভিন্ন কোনো ফজিলত নেই। আপনার এই মসজিদের যে গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে, আমাদের মসজিদের যে গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে, অন্যান্য মসজিদের সেম ওটাই ফজিলত রয়েছে, ভিন্ন কোনো ফজিলত নেই। কিন্তু এমন মসজিদ কটা রয়েছে যেগুলোর ভিন্ন ফজিলত রয়েছে? শুধুমাত্র 4টি রয়েছে।
তার মধ্যে দুইটি মদিনাতে উপস্থিত রয়েছে, আর একটি মক্কাতে উপস্থিত রয়েছে, অবশিষ্ট রয়েছে, আর একটি কোথায়? আর একটি ফিলিস্তিনে উপস্থিত রয়েছে। তো মসজিদে হারাম যেটা, এটা মক্কাতে রয়েছে, যেটা মসজিদে হারাম এটা মক্কাতে রয়েছে, আর যেটা মসজিদে নববী এবং মসজিদে কুবা এই দুটোই মদিনাতে রয়েছে। মসজিদে নববী এটাও মদিনাতে রয়েছে এবং মসজিদে কুবা এটাও মদিনাতে রয়েছে। মদিনার একটি জায়গার নাম হচ্ছে কুবা, সেই জায়গার নামে মসজিদের নাম রেখে দেওয়া হয়েছে মসজিদে কুবা, যেটির দূরত্ব মদিনা থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার। আর একটি হচ্ছে ফিলিস্তিন, যেটাকে মসজিদে আকসা বলা হয়, এটা ফিলিস্তিনে রয়েছে। ফিলিস্তিনের একটি শহরের নাম হচ্ছে জেরুজালেম, যেটাকে ইসলামী ভাষায় বাইতুল মাকদিস বলা হয়, বাইতুল মাকদিস। হ্যাঁ, আর যেটাকে এমনি ভাবে জেরুজালেম বলা হয়, এই শহরে, ফিলিস্তিনের এই শহরে এই মসজিদে আকসা উপস্থিত রয়েছে। তো এই 4টি মসজিদের ভিন্ন ফজিলত রয়েছে, বাকি কোনো মসজিদের ভিন্ন ফজিলত নাই। তো যেহেতু আধা ঘন্টা সময় হওয়ার খুবই সন্নিকটে, সেই কারণে আমি আরবি বলার সময় পাচ্ছি না, শুধুমাত্র কি ফজিলত রয়েছে এটা আপনাদেরকে আমি বলে দিই। মসজিদে হারাম এবং মসজিদে নববীর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে যে মসজিদে নববীতে নামাজ আদায় করা মসজিদে হারাম ব্যতীত অন্যান্য মসজিদের তুলনায় 1000 ওয়াক্তের চেয়ে উত্তম। এটা কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মানে অন্য মসজিদে আপনি 1000 ওয়াক্ত নামাজ পড়বেন, মসজিদে নববীতে শুধুমাত্র 1 ওয়াক্তের নামাজ পড়বেন, তো মসজিদে নববীতে 1 ওয়াক্তের নামাজ পড়া ওটাই উত্তম। এবং মসজিদে হারাম ব্যতীত কেন বললেন? কারণ মসজিদে হারামের ভিন্ন ফজিলত রয়েছে, এর চাইতে বেশি রয়েছে। কি? তারপরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মসজিদে হারামে নামাজ আদায় করা মিন মিয়াতি আলফি সালাতিন, মিয়াতি আলফ মানে হচ্ছে 100,000, 100,000 কত? 1 লক্ষ। হ্যাঁ, তো মসজিদে হারামে নামাজ আদায় করা 1 ওয়াক্তের 1 লক্ষ ওয়াক্তের নামাজ, অন্যান্য মসজিদে 1 লক্ষ নামাজ আদায় করা চাইতেও উত্তম। তাহলে আপনি শুধু মসজিদে হারামে 1 ওয়াক্তের নামাজ আদায় করবেন এবং অন্যান্য মসজিদে 1 লক্ষ ওয়াক্ত নামাজ আদায় করবেন, তো মসজিদে হারামের ওই 1 ওয়াক্ত নামাজ উত্তম। এই হচ্ছে মসজিদে হারামের এবং মসজিদে নববীর ফজিলত, সহিহ হাদিস। এবং বাকি থাকছে মসজিদে কুবা এবং মসজিদে আকসা। তো মসজিদে আকসার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াস-সালাতু ফি বাইতিল মাকদিস বি-500 সালাতিন, অর্থাৎ বাইতুল মাকদিস মানে হচ্ছে মসজিদে আকসা। বাইতুল মাকদিসে অর্থাৎ মসজিদে আকসাতে নামাজ আদায় করা 500 ওয়াক্তের সমতুল্য। অর্থাৎ মসজিদে আকসাতে আপনি 1 ওয়াক্তের নামাজ আদায় করবেন এবং অন্যান্য মসজিদে 500 ওয়াক্তের নামাজ আদায় করবেন, দুটোই সমান। ওখানে উত্তম বলা হয়নি 500 ওয়াক্তের চাইতে, 500 ওয়াক্তের সমান বলা হয়েছে। কিন্তু ওই যে হাদিস আমি বর্ণনা করলাম আপনাদের সম্মুখে, ওখানে 1000 ওয়াক্তের চাইতে উত্তম বলা হয়েছে আর 1 লক্ষ ওয়াক্তের চাইতে উত্তম বলা হয়েছে। কিন্তু এখানে উত্তম বলা হয়নি, বরং সমান বলা হয়েছে, মানে 500 ওয়াক্তের সমান। আপনি অন্যান্য মসজিদে 500 ওয়াক্ত পড়বেন এবং মসজিদে আকসাতে 1 ওয়াক্তের নামাজ আদায় করবেন, 1 ওয়াক্ত পড়বেন, দুটোর সবই সমান। এরকম ভাবে মসজিদে কুবাতে যদি আমরা নামাজ আদায় করি, যেটা ইসলামের প্রথম মসজিদ, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার পরে নির্মাণ করেছিলেন মসজিদে কুবা, তো ওই মসজিদে নামাজ আদায় করার ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াস-সালাতু ফি মসজিদে কুবাইন কাউমরাতিন, অর্থাৎ মসজিদে কুবাতে নামাজ আদায় করা উমরার সমতুল্য। অর্থাৎ উমরা করে একজন মানুষ যে সওয়াবের অধিকারী হয়, মসজিদে কুবাতে নামাজ আদায় করলে ওই সওয়াবের অধিকারী হওয়া যায়। যতগুলো হাদিস আপনাদের সম্মুখে বর্ণনা করলাম সবগুলো হাদিস সহিহ। তো এই 4টি মসজিদের ভিন্ন ফজিলত হাদিসের মধ্যে এসেছে এবং বাকি যতগুলি মসজিদ পৃথিবীর মধ্যে রয়েছে কোনো মসজিদের ভিন্ন ফজিলত
নাই, শুধুমাত্র এই 4টি মসজিদের ভিতর ফজিলত আছে। কিন্তু এই 4টির মধ্যে থেকে আপনি শুধুমাত্র 3টি মসজিদের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন যে আমি এই মসজিদে গিয়ে নামাজ আদায় করব। 4টি দিয়ে আবার যেতে পারবেন না। শুধুমাত্র 3টি মসজিদের উদ্দেশ্যে আপনি বাড়ি থেকে বের হতে পারবেন এই নিয়তে যে আমি ওই মসজিদে গিয়ে নামাজ আদায় করব। সেই 3টি মসজিদ কি? সেই 3টি মসজিদ হচ্ছে মসজিদে কুবা বাদ দিয়ে মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা। এই 3টি মসজিদের জন্য আপনি নির্দিষ্টভাবে এই নিয়তে বাড়ি থেকে বের হতে পারবেন যে আমি ওখানে গিয়ে নামাজ আদায় করব। বাকি মসজিদে কুবার ফজিলত থাকা সত্ত্বেও এই নিয়তে যেতে পারবেন না যে মসজিদে কুবাতে গিয়ে নামাজ আদায় করব। কারণ স্পষ্ট হাদিস সহিহ বুখারীতে এবং মুসলিমে নিয়ে আসা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা থালাথাতি মাসাজিদা, হ্যাঁ, তো মসজিদি হাদা ওয়া মসজিদুল হারাম ওয়াল মসজিদুল আকসা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3টি মসজিদ ব্যতীত কোন মসজিদে কি করা? সফর করা। 3টি মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের জন্য সফর করা এটা জায়েজ নয়, বৈধ নয়। সেই 3টি মসজিদ কি? তিনি বলেন একটি মসজিদি হাযা, মানে আমার মসজিদ, মানে কি? আমার এই মসজিদ অর্থাৎ মসজিদে নববী, এবং আরেকটি কি? মসজিদে হারাম, আরেকটি হচ্ছে কি? মসজিদে আকসা। তো এই 3টি মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের জন্য আপনি ভিন্ন নিয়তে যে আমি ওখানে গিয়ে নামাজ আদায় করব এটা নিয়ত আপনি রাখতে পারবেন না। শুধুমাত্র এই 3টি মসজিদের জন্যই রাখতে পারবেন, যেটি বুখারী এবং মুসলিমের মধ্যে এই হাদিস নিয়ে আসা হয়েছে। আর উলামায়ে কেরাম এই হাদিসে, এই 2টি হাদিস গ্রন্থের মধ্যে বলেছেন আসাহুল কুতুবি বা'দা কিতাবিল্লাহ সহিহুল বুখারী ওয়া মুসলিম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের পরে সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব হলো সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। আল্লাহর কিতাব বলতে কোরআন, কোরআনুল কারীমের পরে সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে শুদ্ধ, সবচেয়ে সহিহ কিতাব যদি হয় তাহলে সেটি কি? সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। তো সহিহ বুখারীতে এবং সহিহ মুসলিমে এই হাদিস বর্ণিত রয়েছে যে 3টি মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের জন্য বিভিন্নভাবে এটা নিয়ত করে যাওয়া যাবে না যে আমি ওখানে গিয়ে নামাজ আদায় করব। শুধুমাত্র 3টি মসজিদের উদ্দেশ্যে বের হওয়া যাবে। তাহলে এবার আপনি বলুন, আমাদের বর্তমান সময়ে যে একটি ট্রেন্ডিং চলেছে মসজিদ নিয়ে, হ্যাঁ, বাবরি মসজিদ নামে, তো এখানে যে আমরা নামাজ আদায় করতে যাচ্ছি, তো এটা কি শুদ্ধ হবে? হবে? হবে না, জায়েজ নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, হ্যাঁ, অন্য কোন মসজিদের জন্য ভিন্নভাবে এটা নিয়ত করে যাওয়া যাবে না, ওই মসজিদের জন্য সফর করা যাবে না যে আমি ওই মসজিদে নামাজ আদায় করব। শুধুমাত্র 3টি মসজিদ ব্যতীত। সেই 3টি মসজিদ আপনাদেরকে আমি শুনিয়ে দিলাম। তাহলে যারা যাচ্ছে তাদের নামাজ হচ্ছে, জায়েজ তো নয় যাওয়া, তাহলে তার গুনাহ হবে? অবশ্যই হবে, কারণ এটা আমার কথা নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। 2 নম্বর কথা, যে মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হয় না, সেই মসজিদ কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে? হবে না। কেন হবে না? আমি যতগুলি হাদিস আপনাকে বর্ণনা করেছি সবগুলিতে শব্দ আছে লিল্লাহি লিল্লাহি লিল্লাহি। সবগুলিতে শব্দ কি আছে? লিল্লাহি লিল্লাহি লিল্লাহি। এর অর্থ কি? আল্লাহর জন্য। আল্লাহর জন্য মানে কি? ইখলাস থাকতে হবে ওর মধ্যে, আল্লাহর সন্তুষ্টি অর্জন থাকতে হবে ওর মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে খুশি হন এই উদ্দেশ্য নিয়ে আমাদেরকে মসজিদ তৈরি করতে হবে, তাহলেই ওই মসজিদটা গ্রহণযোগ্য হবে, নচেত সেটা গ্রহণযোগ্য হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যারা মসজিদ তৈরি করবে তাদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, তারা কি হবে? ঈমানদার হবে, তারা আখিরাতের প্রতি বিশ্বাসী হবে। কিন্তু যিনি বাবরি মসজিদ তৈরি করবে বলেছেন সে কি শুদ্ধভাবে নামাজ পড়তে জানে? আপনারা একটি ভিডিও দেখেছিলেন, হয়তো ভাইরাল হয়েছে, হ্যাঁ, নামাজ পড়ছে আর এদিকে ওদিকে তাকাচ্ছে, হ্যাঁ, নামাজে কোথায় হাত বেঁধেছে ওটা আমি আসলে যাচ্ছি না, ওটা ভিন্ন মশলা, যেহেতু ওখানে অনেক ইখতিলাফ আছে, আমি হাত বাঁধার দিকে যাচ্ছি না। কিন্তু সে যে নামাজের মধ্যে এদিকে ওদিকে তাকাচ্ছে, এটা কি নামাজের মধ্যে ঠিক না? নামাজে মানুষ
মানুষ যখন থাকবে তখন দৃষ্টি কোথায় থাকতে হবে? সেজদার জায়গাতে। মানুষ যেখানে সেজদা দিবে সেই জায়গাতে তার দৃষ্টি থাকতে হবে। এটাই হচ্ছে নিয়ম হাদিসের। এবং আপনি যখন তাশাহুদে বসবেন তখন এই যে আঙুল এটার দিকে আপনার কি থাকবে? দৃষ্টি থাকবে। বাকি পুরো নামাজে আপনার দৃষ্টি থাকবে কোথায়? যেখানে আপনি সেজদা করছেন ওখানে থাকবে। তাহলে যেই ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্য নয়, যে ব্যক্তি রাজনীতির ভিত্তিতে মসজিদ তৈরি করছে, যে ব্যক্তি নিজের স্বার্থের জন্য মসজিদ তৈরি করছে, যে ব্যক্তি প্রথমে একটি ভিন্ন দলে ছিল, যে দলটি ইসলামের সবচাইতে বিরুদ্ধে কাজ করে, সেটা হচ্ছে কি? বিজেপির দলে ছিল ওই ব্যক্তি। আপনারা জানেন হয়তো ওই ব্যক্তির, ওই ব্যক্তি সর্বপ্রথম কিসে ছিল? বিজেপিতে ছিল। তারপরে সে তৃণমূল হয়েছে। তৃণমূল থেকে যখন বাদ দেওয়া হলো তখন সে নিজে একটি দল তৈরি করলো। দলটির নাম সম্ভবত কি? জেইউপি নাকি? দলটির নাম সম্ভবত জেইউপি, জনতা উন্নয়ন পার্টি। তো তার উদ্দেশ্য কি? এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি উদ্দেশ্য আছে? না, কখনোই নয়। কখনোই তার উদ্দেশ্য এটা নয় যে আমি মসজিদটি তৈরি করছি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। সে নিজের স্বার্থের জন্য, তার রাজনীতি আগে বাড়ানোর জন্য সে এই মসজিদ নির্মাণ করছে। কারণ আমি একটা বলি, কারণ দেখেন আপনি, ও যদি মসজিদ নির্মাণ করছে তো মসজিদ নির্মাণ করবো এটা এলান দিতে পারতো। ওখানে বাবরি মসজিদের কেন নাম দেওয়া হলো? বাবরি মসজিদ নির্মাণ করা হবে এরকম নাম কেন দেওয়া হলো? কারণ সে জানে, সে রাজনীতিবিদ, সে বুঝে তাদের মধ্যে কুবুদ্ধি বেশি আছে। জানে সে মানুষ কিভাবে আমার দিকে আকৃষ্ট হবে, সে জানে। আমি যদি বলি মসজিদ নির্মাণ করবো তাহলে আমাদেরকে আকৃষ্ট হবে না। আমি যদি বাবরি মসজিদ তৈরি করবো, যে মসজিদটি অত্যন্ত একটা প্রসিদ্ধ মসজিদ, যে মসজিদটি ইসলাম বিদ্বেষীরা কি করেছে? ভেঙে দিয়েছে আজ থেকে অনেক বছর আগে। তো এই মসজিদ তৈরি করবো আমি যদি বলি তাহলে মানুষ আমার দিকে আকৃষ্ট হবে। আমি জনগণের, যারা বিশেষ করে মুসলিম, আবেগী মুসলিম, তাদের আমি অবশ্যই জানে, ভালোভাবে জানছি। সেই কারণে সে মানুষের আবেগকে কাজে লাগিয়ে এই কাজ করছে, আর আমরা দলে গিয়ে তার সাথ দিচ্ছি। আর আপনি দেখেন এই মসজিদ তৈরি করাতে মুসলমানের ক্ষতি হচ্ছে না উন্নতি হচ্ছে? দেখেন ক্ষতি হচ্ছে। আর যে মসজিদ তৈরি করাতে মুসলমানের ক্ষতি হয় এই মসজিদটাকে বলা হয় মসজিদে জিরার। যে মসজিদে মুসলমানদের ক্ষতি উদ্দেশ্য হয়, যে মসজিদ মুসলমান এবং অন্য সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা লাগানো সৃষ্টি করে, যে মসজিদ মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, যে মসজিদের কারণে মুসলমানদেরকে অশান্তি ভোগ করতে হয়, এই মসজিদটা কিসের হুকুমে পড়বে? মসজিদে জিরারের হুকুমে পড়বে। আর মসজিদে জিরার এখানে নামাজ জায়েজ নয়। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন। আপনি সূরা তওবার 107 থেকে নিয়ে 110 নম্বর আয়াত পর্যন্ত দেখবেন, এই তিনটি আয়াত পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনি মসজিদে জিরারে নামাজের জন্য দাঁড়াবেন না বলেছেন। স্যার, আমার একটা প্রশ্ন করতে হয়, লাইভ চলছে, যে তোমার ক্লিয়ার করে দেন এখানে। তো ওখানে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে জিরারে দাঁড়াতে নিষেধ করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যেটা মসজিদে জিরার, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হয় না, বরং মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য, মুসলমানদের ক্ষতি করার জন্য সৃষ্টি করা হয়, সেটা হচ্ছে মসজিদে জিরার। আর ওই মসজিদে নামাজও বৈধ নয়, ওই মসজিদে সহযোগিতা করাও বৈধ নয়। এটাই ওলামায়ে কেরাম বলেছেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এটাও বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেকি ও পরহেজগারিতার কাজে একে অপরের সহযোগিতা করো এবং গুনাহ ও শত্রুতার কাজে একে অপরের সহযোগিতা করিও না। তো এখানে যেহেতু মুসলমানদের ক্ষতি হচ্ছে, এবং যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য হচ্ছে না, সেই কারণে আমাদের করণীয় হবে সেখানে সাথ না দেব। আমরা যদি সাথ দিই তাহলে আমরা কিন্তু তার সাথে সাথে গুনাহগারের হকদার আমরা হব। অতএব আমরা সবাই বুদ্ধিজীবী মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন দ্বীনের সঠিক জ্ঞান দান করেন, আবেগী না হয়ে আমরা যেন বিবেকী হতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দেন। আল্লাহুম্মা আমিন।
চলছে, এখানে ক্লিয়ার করে দিলে একটু ভালো হয়। ব্যাপারটা যে মেনে নিলাম, তর্ক করবো না, যে হুমায়ুন কবির যে 25 বিঘা জায়গা সংগ্রহ করেছে, সে দান করেছে, ভালো কথা, সবই মেনে নিলাম, তর্ক করবো না। কিন্তু যে 25 বিঘা জায়গার উপর যে মসজিদ করবো বলে ঘোষণা করেছে, যাই হোক, তো 22 তারিখ যে দল ঘোষণা করলে মসজিদের জায়গাতে, সেখানে পর্দা বেপর্দা বর্ণ ধর্ম সবাই গেছে। তারপরে কি সেখানে বললে বন্দে মাতরম, সেখানে কি বললে বন্দে মাতরম, মানে কি ভারত আমার মা, আমি তাকে নজ জানি, আমরা নজ জানো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেজদা করি, কিন্তু কোনো দেশের কাছে না। আশা করি এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলেন যে হুমায়ুন কবির যে 22 তারিখ যে দল ঘোষণা করলে না জনতা দল, সেখানে মসজিদের জায়গায়, আল্লাহর ঘরের জায়গায়, সেখানে মেডিকেল কলেজে বিশ্ববিদ্যালয় হবে, মসজিদ হবে, সেটা আলাদা কথা, কিন্তু ওটা মসজিদের জায়গা। আর সে আল্লাহর জায়গাতে ওর কথা অনুযায়ী, ওর নিয়ত অনুযায়ী সেখানে কি করলে দল তৈরি করলে, এবং সেখানে কি করলে বন্দে মাতারাম, বন্দে মাতারাম বললে ওই মসজিদের জায়গাতে। তো ওই যে একজন ভণ্ড, এটা একটু ক্লিয়ার করে, লাইভ চলছে, মানুষ সচেতন হয়। আশা করি বুঝতে পেরেছি। জি, দেখুন, সর্বপ্রথম কথা, ইনি যে উদ্দেশ্য নিয়ে তৈরি করছেন মসজিদ, আপনারা সকলেই অবগত যে তিনার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন কখনোই উদ্দেশ্য নয়, যেটা আপনাদেরকে আমি বক্তব্যের মধ্যে ক্লিয়ার করেছি। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, যেটা আপনাদেরকে আমি বক্তব্যের মধ্যে ক্লিয়ার করেছি, তিনি যে মসজিদ নির্মাণ করছেন এটা মানুষের আবেগকে কাজে লাগাচ্ছেন। তিনি এটাই নিয়তে রেখেছেন, হয়তো আল্লাহু আলাম, যে আমি নিজে একটি দল তৈরি করব এবং এই দলে আমি পুরো মুসলিম সমাজের সাপোর্ট পাবো। এই জন্যই তিনি কিন্তু নাম দিয়েছেন বাবরি মসজিদ। আল্লাহু আলাম, কিন্তু 99% এটাই চান্স যে উনি নাম দেওয়ার কারণ হচ্ছে এটাই, যে মানুষ আমার দিকে আকৃষ্ট হবে। তাহলে উনি যে কাজগুলি করছেন সেগুলো তো কোনো মুসলমানের কাজ না। হ্যাঁ, মসজিদ তো হতে হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, সে সেখানে কোনো পার্টি করছে, ইসলাম তো রাজনীতি, হ্যাঁ, যেগুলো বৈধ রাজনীতি সেগুলো বাদ দিয়ে ইসলাম তো কখনোই এই সমস্ত রাজনীতি কি করে না, বৈধ বলে ঘোষণা করে না। কিন্তু আমরা রাজনীতি করতে বাধ্য, কারণ আমরা ভারত রয়েছে। যেমন ভোট আমাদেরকে দিতে হচ্ছে, ইসলামের এটা কোনো বিধান নাই যে আপনাকে ভোট দিতে হবে, ইসলামের এটা কোনো বিধান নাই, কিন্তু আমাদেরকে দিতে হচ্ছে কেন? কারণ আমরা ভারতবাসী, এটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, না দিলে আমাদের অসুবিধা আছে। ঠিক আছে, তো সেই কারণে এগুলা আমাদেরকে করতেই হচ্ছে। ঠিক আছে, তো উনি যে কাজগুলি করেছেন, এটা আমি যে বলছি না ঠিক তা বলছি না, এটা অবশ্যই অবশ্যই ভুল। তিনি যে কাজ করেছেন, তিনি যে ভিত্তি করছেন মসজিদটি, সেটাই তো না যায়। হ্যাঁ, তো সেখানে যে কাজগুলি হচ্ছে আপনি যেগুলো বললেন, সেগুলো তো ইসলাম আরোই অনুমোদন দেয় না। হ্যাঁ, ইসলাম সেটা আরো দল তৈরি করলে আবার সেখানে বন্দে মাতারাম বলছে, জি, এটা কি ভণ্ডামো না? এগুলো আল্লাহ রাজা বাসা কারণ হয়, এগুলো অবশ্যই ভণ্ডামি, অবশ্যই। জি, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জাযাকাল্লাহ খায়ের সাহেবকে। আমাদের সাপ্তাহিক ইজতেমায় যে বিষয় নিয়ে তিনি আলোচনা করলেন, এই বিষয়কে কেন্দ্র করে আমরা শেষের দিকে আলোচনা শুনলাম। আমরা অবশ্যই এই বিষয়ে অবগত আছি যে বাবরি মসজিদকে কেন্দ্র করে, তা যেহেতু বিষয়টি লাইভ হচ্ছে, আমি এই বার্তা দিতে চাচ্ছি যে অনেকেই এটা হয়তো খারাপ মাইন্ডে নেবে মুসলিমেরা, কিন্তু অবশ্যই খারাপ মাইন্ডে নেবেন না। আপনারা বিবেকবান মানুষ, যেমন সাহেব বললেন যে আবেগী না, বিবেকী হতে হবে মুসলিমদের। তো সেই সূত্রে আমরা বিবেক দিয়ে এই কথাবার্তাগুলো মধ্যে শ্রবণ করবো, বুঝবো, তারপরে যদি আরও বিষয়ে বুঝতে অসুবিধে হয়, না এখানে আমি বুঝতে পারছি না, তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের শেখ আছেন বা আরও আমাদের আলম আছেন, কেন যে ওটা নাজায়েজ, কী উদ্দেশ্যে নাজায়েজ, যদি কেউ আবার কোনো প্রশ্ন জানতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তো আমাদের ইজতেমা শেষে আমরা একটা দোয়া বলে থাকি, এটা অবশ্য জামাত বলি না, শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে আমরা বলছি। তো আমরা দোয়া অবশ্যই আমরা সবাই বলে ইনশাআল্লাহ আমরা প্রোগ্রাম শেষ করছি। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।